আল্লাহ তাআলা ৭ জন যুবককে ৩০৯ বছর ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন। কোন সেই জায়গা? এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আল্লাহ কুদরতের অসংখ্য নিদর্শনের মধ্যে অন্যতম হলো আহসাবের কাহফের বিষয়কর ঘটনা। কুরআনে সূরা কাফের বর্ণিত এই ঘটনা যুগে যুগে মানুষকে ঈমান, ধৈর্য আর আল্লাহর উপর ভরসা করার শিক্ষা দিয়ে এসেছে। অনেক বছর আগে এক অত্যাচারী শাসকের রাজ্যে কয়েকজন ঈমানদার যুবক বসবাস করতেন। সমাজের সবাই মূর্তি পূজা করলেও তারা এক আল্লাহর ইবাদত করতেন। কিন্তু সত্যের পথে থাকার কারণে তাদের উপর শুরু হয় নির্যাতন। নিজেদের ঈমান রক্ষার জন্য তারা শহর ছেড়ে একটি গুহায় আশ্রয় নেন। তাদের সঙ্গে ছিল একটি বিশ্বস্ত কুকুর, যে গুহার মুখে পাহারা দিচ্ছিল। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে গুহায় বহু বছর ঘুমন্ত অবস্থায় রাখলাম। এরপর শুরু হয় ইতিহাসের এক অলৌকিক অধ্যায়। এই দীর্ঘ সময়ে সূর্যের আলো যেন সরাসরি তাদের গায়ে না লাগে, সেজন্য আল্লাহর সূর্যের গতিপথও পরিবর্তন করেছিলেন। আর তাদের কুকুরটি গুহার দরজার সামনে 2 পা প্রসারিত করে পাহারা দিচ্ছিল। যখন তারা জেগে উঠলেন তখন মনে করছিলেন হয়তো একদিন বা তারও কম সময় ঘুমিয়েছেন। কিন্তু বাইরে গিয়ে তারা দেখতে পেলেন পুরো পৃথিবী বদলে গেছে। মানুষ তখন এক আল্লাহর ইবাদত করছে এবং তাদের ঘটনা সবাইকে বিস্মিত করে তুলেছে। বর্তমানে ধারণা করা হয় সেই গুহাটি জর্ডানের একটি স্থানে অবস্থিত, যাকে রাকিম বলা হয়, যদিও এর সঠিক অবস্থান নিয়ে বিভিন্ন মত রয়েছে। আসহাবে কাফের এই ঘটনা আমাদের শেখায়, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেয় না। সময় বদলায়, রাজত্ব বদলায়, কিন্তু আল্লাহর কুদরত সত্য চিরকাল অটুট থাকে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।